সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে মানে আমরা এসেছিলাম সকালবেলায় সাতটার সময় এসে লেগে পড়েছিলাম কাজে। দেখো কতগুলো কলা বেরিয়েছে। এই যে এখানে মনে হয় টোটালি 100টার উপরে বেরিয়ে গেছে এতক্ষণ। শুভরাজ, আমি এখানে সবিক আছে, আর মানে আরও আছে তিনটে, আরও এখনও মেলা আছে। মানে আমরা আজকে টোটাল 9 জন এসেছি, 2 জন কাটছে, 7 জন মিলে টানছি। প্রথমে আমরা 4 জন টানছিলাম, যে এখানে কিছু বার করেছিলাম। এই দেখো কত বেরিয়ে গেছে। এই দেখো সব দারুণভাবে মানে এতগুলো বের করে ফেলছে সকাল থেকে। এই দেখো অনেক আছে, তাও 100টা হয়ে যাবে। মানে আজকে অনেক অনেক গাড়ি, অনেক খাটনি। মানে আজকে একটা বোলেরো আর একটা 7 টনের গাড়ি হবে পুরো মাঠে। মনে হয় মাঠে আমাদের 600 কান্দি বের করতে হবে। 100 বেরিয়েছে কেবল। এখন টাইম গাইজ, এখন টাইম হলো 9টা। 2 ঘন্টার মধ্যে এতগুলো বেরিয়ে গেছে। আবার এবার থেকে মানে একটু আসতে বেরোবে। এখন মানে রোদ কম, আজকে ঠান্ডা, মানে গরম কম আজকে, তাই বেরোচ্ছে। না হলে গরম পড়লে আজকে এত বার করা শেষ হয়ে যেতাম আমরা, মানে বার করা যেত না। ছিল নাই। চলো গাইজ, আর এই বাগানটা আমি প্রথম দিন যেদিন ব্লগ শ্যুট করে আমি প্রথম মানে ট্রাই করছিলাম, সেদিন এই বাগান থেকে এই জায়গায় ট্রাই করছিলাম প্রথম। চলো দেখি একটু বাদে টানি এখানে দেখি আর কটা হয়, তারপরে অন্য জায়গায় যাবো। আমি মানে সকাল থেকে এডিট আর আপলোড করছিলাম, যার কারণে কিছু রেকর্ড করিনি। মানে এডিটরে ক্যামেরা হ্যাং করে বিরাট, তো এতক্ষণে হলো, তাই এখন স্টার্ট করলাম। গাইজ এখানে যে এতগুলা কলা হলো টোটালে, এই যে দেখো এতগুলা, মানে অনেক বেশি। যে সবাই চলে গেল গাইজ অন্য জায়গায়, তো আমি আর লালু আছি। তো লালু সাইকেলে করে আমরা চলে যাবো এখনই অন্য জায়গায়। সাইকেল লালুর, আমরা দুজন যাবো এবার ওই সাইডে ওই সাইডে মানে বাহিন্দালারি মাঠ, ওই সাইডে কোথাও একটা কাটছে, ওইখানে যাবো আমরা এখন। হ্যাঁ চলো গাইজ। এই যে এইখানে এতগুলো কলা টানা হলো আবার, মানে এখানে বেশি নাই, এখানে 40টা মতো হবে। 40টা হবে, 40টা হয়ে যাবে না, 30-35 এরকম হবে। এই যে এখানে। তো বাস দেখি এবার যেতে হবে অন্য কথা। মানে এখন বাজে টাইম গাইজ, এখন বাজে 11:30। আমার এখন গাইজ টাইম খাওয়া দাওয়ার। তো দেখি 12 পরে আমরা এখান থেকে আর কোথাও টানবি নাকি রে? ধর এটা লালু, ধর। আর কোথাও আছে নাকি কলাটা? না কোথায়, কোন জায়গায় কটা ভিডিও করছি আমি? কটা হবে সমর ভাই? দিয়ে তারপরে খাওয়ার নাকি? ঠিক আছে, আর একটা জমিতে যেতে হবে। দেখি কটা হবে কে জানে, আর একটা জমিতে। বাস তারপরে তো খাওয়া দাওয়া হবে নাকি, 12টা বেজে যায়। দেখি আর একটা জমি এটা নিই, তারপরে হোটেল যাওয়া, খাওয়া দাওয়া, তারপরে আবার অন্য কোথাও, তারপরে মনে হয় বিদুপুর যাবে না কোথায় যাবে কে জানে। গাড়ির উঠে বসে আছি আমরা, মানে আমাদের গাড়ি রেডি ছিল, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বসে পড়েছে গাড়িতে। চলো এবার বিদুপুর। চলো গাইস, ডিরেক্ট একদম বিদুপুরে। এখন লাগবে 10-15 মিনিট লেগে যাবে পৌঁছাতে। 300 মতো হয়েছে, আর 300 মতো লাগবে। চলো গাইস বিদুপুর মাঠে চলে এসেছি। আবার যেতে যেতে আবার মানে বিকালবেলা। তো চলো এখানে দেখি কটা হয়। যে বাগানের দিকে চলে এসেছি গাইস, এখানে কিছু হবে। আবার মানে এই বিদুপুরের মাঠেই হবে একটা বুলেটও মনে হয়, 200 কলা এরকম যাই হোক হবে। তো চলো গাইস, চলে এসে সব কাটতে লেগে গেছে। এই যে আমি একটু লেটে আসলাম। তো চলো, মানে কেবল কাটতে লেগেছে। এই যে তো চলো দেখি, এই যে এগুলো নিয়ে যেতে হবে এখন। চলো গাইস, 40টা কলা টানতে হবে বাস, তারপরে লোড করা শুরু হবে। একটা বুলেটও আর একটা 7 টন মনে হয়। টোটাল 450-500 মতো কলা টানতে হলো। চলো গাইস, হোটেলের পরে বসি, এখন যাবো মধুবনায়। এখান থেকে কাছে, একদম পাশে। মধুবনা বেশি দূরে না, মানে বিদুপুর থেকে বেশি দূরে না। চলো গাইস, আমাকে এখানে কলা পাহারা করতে দিয়ে ওরা সব কোথায় কলা কাটতে গেল, আমাকে এখানে বসে রেখে গেছে, মানে কলাগুলো পাহারা করতে দেখেছে। তো আমি এখানে বসে আছি চুপচাপ, আমার কোনো কাজ নেই এখন আপাতত। সবাই আমাদের যে ছিল এখানে, অমিত, তারপরে সব 5-6 জন যারা ছিল সবাই চলে গেছে। আমি এখানে বসে আছি গাইস। দেখো এতগুলো কলা, মানে ছাগলে যাতে না খায় নাই পাড়ার ভিতরে, তাই এটা পাহাড় দিয়ে দেখেছে। হ্যাঁ দেখে যখন আসবে তখন মানে ওরা লুট করতে গেছে অন্য জায়গায়, তো ওরা আসবে তারপরে আমি চলে যাবো। তো হ্যাঁ গাইস, আমাকে এখানে বসে থাকতে বলেছিল 4টে থেকে, এখন 8টা বাজে, এখন আমি একা বসে আছি। এখানেই বসে আছি, ওরা সবাই গাড়ি লোড করতে লেগেছে। বোলেরো গাড়ি ছেড়ে দিয়ে আবার আরেকটা গাড়ি লোড করতে লেগেছে। আমার ফোন চার্জ শেষ হয়ে গেছিলো, এখানে একটা বাড়িতে ফোন চার্জ করে আসলাম। এই যে এখানে একটা বাড়ি আছে, ওখানে ফোনটা চার্জ করে নিয়ে এসে আবার বসে আছি গাইস। আবার
বলছে এখনো 1 ঘন্টার উপর লেগে যাবে। 8টা বেজে গেল গাইস, কখন আসবে ঠিক নাই। আমি একা একা এখানে পাগলের মতো বসে আছি, পুরো ভক্সেল অবস্থা। মানে একা একা আমি অনেকক্ষণ 4 ঘন্টা থেকে একা একা বসে আছি। ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আবার কেমন লাগছে মানে একা একা এখানে 4 ঘন্টা থেকে বসে আছি আমি। দেখি কখন আসে ওরা, ওদের তো মানে কোনো খোঁজ পাত্তাই নাই। ফোন করছি, ফোন ধরছে না। একজন ফোন ধরলো, বললো এখনও 2 ঘন্টা লাগবে, মানে একটু আগে, তাও 1 ঘন্টা আগে। তো আমি তখন থেকে একাই বসে আছি। দেখি আর কিছুক্ষণ, আর 1 আধ ঘন্টা মতো বসতে হবে মনে হয়। দেখি কখন আসে, কটার সময় আসে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে 5 ঘন্টা পরে আসতো তোমরা। চলো বান্ধো, এটা বাঁধতে হবে। বান্ধো বান্ধো বান্ধো, এই বাঁধতে হবে। বাজা বাজা, এই যে 2 ঘন্টা বলি 5 ঘন্টা পরে আসলো। এতক্ষণে আসলো গাড়ি, এখন 9টা বাজে না, 8টা 54। এতক্ষণ এত রাত্রিবেলা আসছে। এই যে এরা গাড়ি নিয়ে আসলো, এখন লোড করতে শুরু করতে হবে। এরা এতক্ষণ এই যে এরা অর্ধেক গাড়ি, অর্ধেকের বেশি গাড়ি লোড করে নিয়ে আসছে। এবার অর্ধেকের বেশি গাড়ি লোড নিয়ে এখানে মারতে লেগেছে, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো এবার এগুলো তুলবে, তারপরে আবার তুলতে হবে। তো চলো দেখি লোড করে। এবার এতক্ষণে মানে 5 ঘন্টা ধরে বসে যায় একা একা এখানে। তো চলো দেখি এবার গায়ে সবাই একসাথে, এবার ভালো লাগবে। এই দেখো 5 ঘন্টা পরে এতে দেখা পেলাম। 5 ঘন্টা হয়ে যায় আমরা বল আরামসে। কোটা দিকে গেছিস তোরা? 4টে, আর এখন 9টা বাজে। শুভ 5 ঘন্টা বাজে এরা আসলো। আমি একা একা বসছিলাম, ফোন বাড়িতে, লোকের বাড়িতে চার্জ করি, তাই একটু আধটু চার্জ আছে। এতটা গাড়ি এরকম নিয়ে এসেছিলো, এইখানেও মেরে নিয়ে এসেছিলো। এখানে 30টা উঠলো খালি। দেখো গাড়ি হয়ে এসছে প্রায় অর্ধেক, আমি খালি বসে থাকি হয়ে গেল। চলো এবার দেখি। আর যেগুলো ট্রেন নিয়েছিলাম সকালবেলায় সব ট্রেনে রেখেছিলাম কোথায়, আর বিদুপুরে কোথায় কোথায় আছে জায়গায় জায়গায়, তো ওগুলো এখন লোড করি, বাস হয়ে যাবে গাড়ি ছুটি। তারপরে বোলেরো কি ছাড়লো, বোলেরো ছেড়ে দিয়ে গাড়ি লোড করতে লেগেছে ওরা। আমাদের ইসে যাই, আমাদের গ্রামে যাই, বাসন্ততলায় যাই। হ্যাঁ চলো দেখি এবার বাকিটা লোড করিনি, চলে যাবো গাইজ বাড়িতে। তো গাইজ ফাইনালি এই যে গাড়ি কমপ্লিট, এবার রশি গোছা হবে। এখন পাতা মারা চলছে, মানে হয়ে গেছে গাড়ি। দেখো 2 ছল লেগেছে এই গাড়িটির উপরে। মানে এখানে কটা কলা আছে মোটামুটি 600 নাকি আমের, 600 কলা আছে। কত 380টাতে এরম হয়ে গেল? হ্যাঁ এই যে গাড়িতে 380টা কলা আছে। আর আমরা ট্রেন নিয়েছিলাম কটা, আমরা ট্রেন নিয়েছি বোধ হয় 400টা মতো। আমরা 400টা ট্রেন নিয়েছি, আর একটা বোলার হয়েছে মানে 200, আর বাকিগুলো কলা কিনেছে। তো দিয়ে এই গাড়িটা লোড হয়েছে। দেখো এবার কি শর্ট করে লাগবে না, নাইমে গেলেও কিছু হবে না রে পাগল। এখানে বিপ্লব, এখানে এই দেখো গাড়ি হয়ে গেছে। এবার রশি কষতে হবে, তিরপলটা শর্ট করতে হবে। তিরপলটা উপরে দে, অমিতকে দে। দাঁড়া তোকে আমি দিছি, অমিতকে দেখা 100 একটা কোনা দেখা হাঁটা হলো নাকি। এবার তিরপল শর্ট করে দিয়ে রশি কষা হবে। এখন টাইম মোটামুটি কটা, এখন 10:30 বাজে। 10:30টার মধ্যে গাড়ি ছাড়া। আবার বাড়ি যেতে যেতে আমাদের 11:30টার মধ্যে বাজবে। তো 11:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো চলো দেখি রশি কষা তাড়াতাড়ি করে, একদম লাইট মারতে হবে আমাকে। লাইট মারবো আর রশিটা কষা হয়ে যাবে, তারপরে গাড়ি চলে যাবো বাড়ি। হ্যাঁ দেখি কতক্ষণ লাগে। আর এই রশি কষতে এখনও কম করে 15-20 মিনিট লেগে যাবে, যেতে টাইম লাগবে, আবার পরে দেরি হয়ে যাবে যেতে। হ্যাঁ চলো দেখি আর কতক্ষণ লাগে। না কষ পেছনে ডালা লাগানোর আওয়াজ আসছে গাইজ। তো গাইজ এখন কষা হবে দড়ি, মানে তিরপলটাকে শার্ট করা হবে। তো গাইজ চলো সারা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। গাইজ ফাইনালি দড়ি করা সারা। এবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যাবো গাইজ। এখানে গাড়িটা ঘোরাতে নিয়ে এসেছিলাম, এই যে গাড়ি ঘোরাছে গাইজ। ব্যাকে যে বট গাছের এখানে ঘোরাবে, এই যে গাড়িটা ব্যাক করবে, দিয়ে নিয়ে চলে যাবো আমরা মানে বাড়ির দিকে। এখন বাজে 10:48। তো হ্যাঁ, তো 47 বাজে, 48 এখনো হয়নি। তো হ্যাঁ চলো গাইজ, আর কতক্ষণ লাগবে মোটামুটি বাড়ি পৌঁছাতে? আর 15-20 মিনিট লাগবে লরিতে গেলে। আর যদি বাইকে যায় তাহলে একটু দেরি হতে পারে। লরিতে যাবে যত সম্ভব, যদি এটাতে যাই তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। কোথাও যাবে তাহলে মোটরসাইকেল 8 নাকি 9 জন, 2টো মোটরসাইকেল 9 জন থেকে
যাতামাতা করে যেতে হবে, কিছুটা করে যেতে হবে গাইস। তো হ্যাঁ চলো দেখি, এখন বাড়ি যাওয়ার টাইম। হোটেলের পরে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো হ্যাঁ চলো। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দিয়ে চান ধান করে নিয়েছি, এখন যাবো খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপর ঘুমিয়ে যেতে হবে, কালকে আবার গাড়ি আছে। তো চলো দেখি কী আছে, খাওয়া দাওয়া করিনি সেট হলি। গাইস আজকে রাত্রে প্রচুর কিছু খাবার আছে, ভাত, এর তরকারি আছে, এর ভিতরে ডাল আছে, এর ভিতরে শাক আছে, আর একটা তরকারি আছে, রুটি আছে, দই আছে। তো guys, আমার তো মানে গরমের টাইমে বেস্ট খাবার দই রুটি লাগে। চলো দই দিয়ে দুটো রুটি খাবো, দিয়ে আমি এডিটিং করতে পারবো। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ, টাটা।